বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক্যালি আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে। লাস্ট ভিডিওটা আপলোড করার পরে আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা থেকেই মূলত এই ভিডিওটা তৈরি করা। তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে বলতে চাই সেটা হলো সঞ্চয় বিপদের হাতিয়ার। আমরা সবাই জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। একইভাবে সঞ্চয় বিপদের হাতিয়ার হিসেবে কাজ করে। ছোট্ট একটা গল্প দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হলো পিঁপড়ে এবং হরিণের গল্প। গ্রীষ্মকালে পিঁপড়ে পরিশ্রম করে এবং তার কিছু একটা অংশ সঞ্চয় করে রাখে। অন্যদিকে হরিণ সেটা করে না। তখন পিঁপড়ে হরিণকে বলল, তুমি আমাদের সাথে আসো, পরিশ্রম করো এবং একটা অংশ সঞ্চয় করে রাখো। কিন্তু হরিণ পিঁপড়ের কথা শুনলো না। আর পিঁপড়ে নিজের মতো করে পরিশ্রম করলো এবং সঞ্চয় করে গেল। সময়ের পরিবর্তনে গ্রীষ্ম শেষ করে যখন শীত আসলো, তখন পিঁপড়ে তার জমাকৃত খাবার থেকে খেতে লাগলো। আর হরিণ খাবারের জন্য পিঁপড়ের কাছে আসলো। তখন পিঁপড়ে বলল, তোমাকে বলেছিলাম খাবার সংগ্রহ করে রাখো, শীতে তোমার কাজে আসবে, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি। আজ তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো খাবার নেই। তখন হরিণ বুঝতে পারলো আগাম প্রস্তুতির গুরুত্ব। এই গল্প থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো পরিশ্রমের পাশাপাশি একটা অংশ সঞ্চয় করে রাখুন। কেননা আজ পরিশ্রম করতে পারতেছেন, কাল হয়তো নাও করতে পারেন। বিপদ আসতেই পারে মানুষের। তখন আপনার সঞ্চয় আপনার বিপদের হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একই কথা বলতে চাই। আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজেদের সুখ সবকিছু ত্যাগ করে প্রবাসে রয়েছেন। আমি চাই আপনারা একটা অংশ নিজেদের জন্য সঞ্চয় করুন, যাতে করে দেশে আসার পরে আপনাদের সঞ্চয় দিয়ে আপনারা দেশে কিছু করতে পারেন, আপনাদের ঋণ করতে না হয়, কারো কাছে হাত পেতে না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।